আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 969 এর ডিপ 12 প্রবলেম এই নাম্বারটা, যেটার নাম হচ্ছে ডোরাস সেট। এখানে কি বলা হয়েছে? বলছে ডোরা হ্যাজ এ সেট অ্যাজ কন্টেনিং ইন্টিজার্স ইন দ্য বিগিনিং, শুরুতে শি উইল পুট অল ইন্টিজার্স এল থেকে আর পর্যন্ত, এল থেকে আর ইন্টু দ্য সেট অ্যাজ, মানে হচ্ছে এল থেকে আর এর মধ্যে যত ইন্টিজার আছে সেগুলো সেটের মধ্যে রাখবে। That is, an integer x initially contained in the set if and only if যেগুলো এল থেকে আর এর মধ্যে হবে, সবাই ইন্টিজারগুলো আমি সেটের মধ্যে রাখবো। ঠিক আছে, তারপর কি বলছে? দেন শি অ্যালাউস ইউ টু পারফর্ম দ্য ফলোইং অপারেশন, তার কাছে সে তাকে অনুমতি দিবে কিছু অপারেশন করতে। আর কি অপারেশনগুলো কি কি বলছে? সিলেক্ট 3 ডিস্টিংক্ট ইন্টিজার, তাকে ভিন্ন ভিন্ন তিনটা ইন্টিজার সিলেক্ট করতে হবে, যেটা এ বি সি ফ্রম দ্য সেট, ওই সেট থেকে, যে সেটের মধ্যে এল থেকে আর মধ্যে যতগুলো ইন্টিজার আছে, সাজ দ্যাট প্রতিটা মানে এ এবং বি এস জিসিডি এবং বি এবং সি এস জিসিডি এবং এ এবং সি এস জিসিডি যেন 1 হয় সব ক্ষেত্রে। ঠিক আছে, মানে এ বি বি সি সি এ এই তিনটা জিসিডি যেন 1 হয়। ঠিক আছে, এবং যদি এরকম জিসিডি তিনটা 1 হয়, তারপর কি করতে হবে? দেন রিমুভ দিস 3 ইন্টিজার্স ফ্রম দ্য সেট, মানে ওই সেট থেকে 3টে ইন্টিজার তুমি ডিলিট করতে পারবে। আর কি এখানে আমাকে কি বলছে? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অপারেশনস ইউ ক্যান পারফর্ম, মানে তুমি সর্বোচ্চ কতটা অপারেশন পারফর্ম করতে পারবা এই অপারেশনগুলোর মাধ্যমে। আর কি ঠিক আছে, তাহলে আমি ধরো সাপোজ 1 থেকে 3 দিই। এখানে ধরো আমার কাছে ইন্টিজার আছে এল এর মান হচ্ছে 1 আর আর এর মান হচ্ছে 3, তার মানে 1 থেকে 3 এর মধ্যে যতগুলো ইন্টিজার আছে সেগুলো হচ্ছে আমার সেটের মধ্যে রাখবো। তার মানে 1 2 3। ঠিক আছে, এখন দেখো তো আমি জিসিডি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর। ঠিক আছে, মানে ধরো আমার হচ্ছে 10 এবং 5 এর মধ্যে সর্বোচ্চ কোন ডিভিজরটা দুইটার মধ্যে যায়। আর কি সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে দুইটার মধ্যে যায়। সাপোজ এখান থেকে 1 দ্বারা যায় দুইটার মধ্যে, তারপরে 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায়, তার মানে এই দুইটা জিসিডি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর হচ্ছে 5। ঠিক আছে, মানে সর্বোচ্চ যে সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে যায় দুইটা সংখ্যা জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিজর। এখন ধরো আমি এই 10 এবং 12-এর মধ্যে সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে দুইটার মধ্যে যায়? একটা হচ্ছে 1 দ্বারা তো যাবেই দুটো সংখ্যা, 2 দ্বারা যায়, হ্যাঁ 2 দ্বারা, 10 দ্বারা যায়, 12 12 দ্বারা যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে 2 ডিভিজর। আর তারপরে আর কোন দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 3 দ্বারা এটা যায় না, তার মানে দুইটার মধ্যে যায় না। 4 দ্বারা যায় না, 4 দ্বারা এটা যায় না। 5 দ্বারা এটা যায় না। ঠিক আছে, তার মানে সর্বোচ্চ হচ্ছে আমার 2, তার মানে 2টাই হচ্ছে আমার হচ্ছে এই দুইটা সংখ্যার জিসিডি। ঠিক আছে, বুঝছি। তাহলে আমি যদি এই 5 এবং 6 এর মধ্যে 5 এবং হচ্ছে 6 এর মধ্যে আমার জিসিডি করতে হবে, এটা 1 হবে সর্বোচ্চ। কেন? কারণ এই দুইটার মধ্যে গ্যাপ আছে 1 আছে। যদি 5 এবং ধরো আমার হচ্ছে 5 এবং এই 7 থাকতো, ঠিক আছে, তার মানে একটা ধরো এখানে আমি 6 এবং 8 থাকতো, আমার যদি দুইটা গ্যাপ থাকতো, তার মানে আমার 2 পসিবিলিটি জিসিডি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে এটা জোট সংখ্যা, এটা জোট সংখ্যা। ঠিক আছে, আমার দুইটা জোট সংখ্যার মধ্যে জিসিডি 2 হবেই। ঠিক আছে, মানে মাল্টিপল ডিভাইজার 2 থাকে। এখন যেহেতু এই দুইটার মধ্যে সর্বোচ্চ 2টা ডিভাইজার, তার মানে এটা হচ্ছে জিসিডি, এই দুইটা 6 এবং 6 এবং 8 এর মধ্যে জিসিডি হচ্ছে 2। ঠিক আছে, এখন তার মানে একটা বেজোট সংখ্যা, ধরো এই একটা বেজোট সংখ্যা হচ্ছে যে 7 আর 8। ঠিক আছে, এদের জিসিডিও কিন্তু এই না 7 এবং 9 দুইটা জিসিডি, হ্যাঁ ফরফর দুইটা বেজোট সংখ্যা জিসিডিও কিন্তু 1 হয়। ঠিক আছে, তার মধ্যে দেখো এটার মধ্যে এটাকে ভাগ দিলে সর্বোচ্চ 1 থাকে, এটাকে ভাগ দিলে সর্বোচ্চ 1 থাকে, তার মানে এই দুইটা জিসিডি 1। আর আমরা জানি ফরফর দুইটা জিসিডি, ধরো এই 3 এবং 4, এই দুইটা জিসিডি হচ্ছে কত? 1 হয়, কারণ এই দুইটা তুমি ভাগ দিয়ে দেখো, 3কে সর্বোচ্চ 1 দ্বারা ভাগ দেওয়া যায়, এটার মানে উভয়টার মধ্যে 1 দ্বারা ভাগ দেওয়া যায়, তার মানে হচ্ছে এই দুইটা জিসিডি হচ্ছে 1। তার মানে এই দুইটা সংখ্যার ফরফর দুইটা সংখ্যা জিসিডিও 1
আবার ফর দুইটা বেজোড় সংখ্যা জিসিডি 1, ঠিক আছে। তার মানে আমি কি বলতে পারি না, ধরো আমি কি বলতে পারি না, ধরো 7, 8, 9, ঠিক আছে। এই ফর এই দুইটা জিসিডি 1, তারপরে ফর এই দুইটা জিসিডি 1, ঠিক আছে। আবার যেহেতু বেজোড় সংখ্যা ফর দুইটা বেজোড় সংখ্যা জিসিডি 1, বুঝছি। তার মানে এই আমি তিনটে সংখ্যা সিলেক্ট করতে হলে আমি এমনভাবে সিলেক্ট করব যেন প্রথমটা বেজোড় সংখ্যা থাকে, আর প্রথমটা বেজোড় সংখ্যা থাকলে এই এর ফর দুইটা তো এই কি বলে জিসিডি 1 হবে, এই দুইটাও জিসিডি 1 হবে, আর ফর বেজোড় সংখ্যা জিসিডি 1 হবে, বুঝছি। তাহলে এ হচ্ছে কথা। তারা ধরো আমার থেকে যদি এই 1 থেকে, ধরো আমি যদি প্রথম টেস্ট কেস নিয়ে আলোচনা করি, দ্বিতীয় টেস্ট কেস 3 থেকে 7, ধরো 3 থেকে 7 দিলে 4, 5, 6, 7, ঠিক আছে। তার মানে আমার শুরুতে বেজোড় সংখ্যা আছে, বেজোড় সংখ্যা না থাকলে আমি বেজোড় সংখ্যা করে নিব। আর সাপোজ যদি 2 থাকে, তার মানে 2কে 1 বাড়াই 3 নিব, কারণ আমি 2 থেকে দরকার নাই, আমার 3 থেকে দরকার, বেজোড় সংখ্যা থেকে দরকার। তার মানে 3, 4, 5 এই তিনটে সিলেক্ট করতে পারি। এখন এই তিনটা জিসিডি রাখলে 1 হয়, তার মানে এই তিনটা আমি রিমুভ করে ফেলবো, ঠিক আছে। তাহলে রিমুভ করলে আমার অপারেশন কয়টা লাগছে, একটা লাগছে। আমি কি আর কোনোভাবে সিলেক্ট করতে পারি তিনটা আছে না, তাহলে আমার আনসার হচ্ছে 1, ঠিক আছে। আনসার হচ্ছে 1। একইভাবে 10 থেকে যদি 21 সিলেক্ট করি, এই 10 থেকে 10, 11, 12, 13, 14, তারপরে 15, 16, 17, 18, 19, 20, 21, ঠিক আছে। তাহলে আমি 10 থেকে সিলেক্ট করলে হবে না, কারণ 10 তো জোড় সংখ্যা, এই জোড় সংখ্যা এই ফরওয়ার্ড তিনটা নিলে কিন্তু 10 এবং 12 এর জিসিডি কিন্তু 2 চলে আসতেছে। তার মানে আমি চেষ্টা করবো প্রথমটা এই বেজোড় সংখ্যা নেওয়ার জন্য। বেজোড় সংখ্যা এটা নিলাম, তারপর ফরওয়ার্ড বেজোড় সংখ্যা এই তিনটা নিলে আমার অপারেশন লাগতেছে কয়টা, একটা অপারেশন আমার আনসারের মধ্যে অ্যাড হবে, ঠিক আছে, 1। তার মানে আমি এই তিনটে রিমুভ করতে হবে। আবার আসি, আবার কিন্তু আমার 14 সিলেক্ট করলে হবে না, ঠিক আছে। সো বেজোড় সংখ্যা সিলেক্ট করতে হবে। তার মানে আমি যদি এই তিনটে সিলেক্ট করি, আমার অপারেশন পাইছি কত, একটা করতে পারছি, তার মানে এই তিনটে ডিলিট করে ফেলি, ঠিক আছে। তার মানে আমার হচ্ছে 2টি অপারেশন, হ্যাঁ, আনসারের 2, 1 আবার অ্যাড হবে। আবার আসি, আমার হচ্ছে বেজোড় সংখ্যা সিলেক্ট করতে হবে। তাহলে বেজোড় সংখ্যা 19 থেকে এটা তিনটে এখন পর্যন্ত আছে, তার মানে হচ্ছে এইখানে একবার অপারেশন করতে পারি, তাহলে হচ্ছে আমার আরেকটা আনসার আবার এক অ্যাড হবে, ঠিক আছে। তাহলে আমার 3 হলো। এখন দেখো তো বাকি আছে 3টা, এগুলোকে কোনোভাবে এগুলো সবগুলো কিন্তু জোড় সংখ্যা থেকে যাচ্ছে। এখন জোড় সংখ্যা দুইটা জোড় সংখ্যা এই ডিভাইডার কিন্তু 2 হয়, আমার কিন্তু বলছে জিসিডি 1 হতে হবে, ঠিক আছে। তার মানে আর বাকিগুলো থেকেও লাভ নেই, তার মানে আমার আনসার অ্যাড হবে কত, আনসার অ্যাড হবে 3, আমার আনসার হচ্ছে 3, বুঝছি। তাহলে আমার কাজ হচ্ছে এই দুইটা রেঞ্জের মধ্যে এল এবং আর এর মধ্যে আমি চেক করব এল থেকে। আমি কিন্তু দেখো আবার একটা জিনিস দেখি, 1, 2, 3, 4, 5, আমি এখান থেকে 1 সিলেক্ট করলে, তাহলে আমি চেক করব 1 থেকে 2 যোগ করলে যেন 3 হয়, মানে আমার আর যেন এই এল যোগ 2 এটা লেস দেন যেন আর থেকে কম হয়, ঠিক আছে। তাহলে যখনই হবে তখন আমার একটা অপারেশন হবে। আবার এটা কিন্তু এল কিন্তু শুরুতে 1 ছিল আমার, আবার ফর এল কত হবে, ফর এল কিন্তু 5 হবে, তার মানে যেটা কারেন্ট এল ছিল সেটার সাথে আমি 4 যোগ করব, ঠিক আছে। 4 যোগ করার পর যে এলটা আসবে সেটা আবার সাথে 2 যোগ করি যেন আর থেকে ছোট হয়, এরকম অপারেশন চালাবো। আর যদি করে যাই তাহলে সহজে বোঝা যাবে। আমাকে 2টা এল এবং আর দিল, এরপরে আমি চেক করতে চাই যদি এল যদি জোড় সংখ্যা হয় তাহলে 1 বাড়াই ফেলবো, ঠিক আছে। কারণ হচ্ছে আমার বেজোড় থেকে শুরু করতে হবে, বুঝছি। এখন এল মাইনাস আর এটা অ্যাবসলিউট ভ্যালু যদি 2 থেকে বেশি হয়, এটা কেন বলছি, ধরো আমার 1 আছে, 3 আছে, তো 3 থেকে 1 বিয়োগ দিলে কত আছে, গ্যাপ 2 থাকার কথা। এই কারণে আমি লিখছি যে এই এল থেকে আর বিয়োগ দিলে যেন অ্যাবসলিউট ভ্যালু যেন 2 থেকে বেশি হয় অ্যাটলিস্ট। দ্বারা আমি যদি 5, 6, 7, আমার দরকার 3টে সংখ্যা, আমি 7 থেকে 5 যোগ করলে কত বিয়োগ দিলে কত হয়, 2 থাকে, কারণ আমি 2 বিয়োগ দিলাম আর কি। তারপর চেক করতেছি এল প্লাস 2 এটা যেন আর থেকে ছোট হয়, মানে হচ্ছে 5-এর সাথে 2 যোগ করলে যেন আমার যদি 7 হয়, তার মানে এটা যেন অ্যাটলিস্ট এটা থেকে এটা সমান বা কম হয়।
এরকম যদি হয় ওয়াইল লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে। তারপরে এরকম যদি গ্যাপ 3টা থাকে, বেজোড় সংখ্যা থেকে যদি গ্যাপ 3টা থাকে, তার মানে আমার আনসারের মধ্যে এক অ্যাড হবে, আনসার শুধু 0 রাখছি, ঠিক আছে। তারপর যেহেতু আমার ধরো 5, 6, 7, 8, 9, 8, 9, তার মানে প্রথম সংখ্যা যদি প্রথম এল যদি 5 হয়, তাহলে 5 থেকে 2 যোগ করলে কত 7, তার মানে এগুলো আমি ডিলিট করতে হবে। পরবর্তী এলটা কিন্তু আমি 9 থেকে শুরু করবো, কারণ বেজোড় সংখ্যা, তার মানে 5-এর সাথে কত যোগ করলে 9 হয়, 4 যোগ করলে, এই কারণে আমি প্রত্যেকবার 4 যোগ করতেছি, ঠিক আছে। তো এইভাবে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা কন্ডিশন এটা ম্যাচ করে আর কি। তার শেষে আমি আনসারটা প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বোঝা গেছে। আসসালামু আলাইকুম।